একটু দাঁড়াও না, আমি তো হাঁটতে পারতাছি না। তুমি কোথায় যাচ্ছ, আমি কোথায় পড়া রয়েছি, একটু দাঁড়াও। আর একটু আটো গোলাপি, তোমার মনে আছে এই রাস্তাটা কত নাইতা যাইতা? সেই দিনটা তো আর নাই গোলাপি। আমার স্পষ্ট মনে আছে তোমার সাথে যখন প্রেম করতাম, কত ঝড় বৃষ্টির মাঝে গেছি। তুমি একদিন তৈলাদা আমার মাথা বুঝা দিছিলা। আমার মনে আছে তোমার বাবা তখন দেখা ফালাইছিল, তখন আমি তৈলা লয়ে কি দৌড় দিয়েছি, তোমার মনে আছে গোলাপি? এই দিনটা আর নাই গো গোলাপি। এই যে দেখো তুমি অচল হয়ে গেছো, আমিও অচলে পত। কোন দিনটা পার করে থয়েছি খবর আছে? প্লাবান মানুষ করলাম, সবাই গেল গা চাকরিতে, আমরা এই টুনাটুনি হয়ে গেলাম। এলহা ছিলাম গোলাপি, এলহাই আসি আবার। আর একটু হাঁটো গোলাপি, এই রাস্তাটা তোমার আমার সবচেয়ে চেনা রাস্তা গোলাপি। এই সামনে বসবে গোলাপি, একটু হাঁটো। আরে জীবন, কত কষ্ট করছি ফুলাফান্তের লাগে। এই ফুলাফান্তে গেল গাছকা, একজন মালয়েশিয়া, একজন সিঙ্গাপুর, হেলাহির মাঝে আছে দেখছো। আর আমরা কত কষ্ট করে দিন কাটাইছি গোলাপি। এই দিন আর নাই গোলাপি, এই দিন আর নাই। চলো একটু কষ্ট করে সামনে যাই। এই দিন আর আইব গো, সুজনের বাপ এই দিন আর আইতো না। কতদিন সুখের গেছে না, সামনে কত কষ্ট করছো না আমার লাইগা। আমার চেহারাটা কত সুন্দর টলটলা আছে না, এখন দেখুন গাল মাল গাতাত গা চোখ দুটা বাড়িয়া পড়ছে। এই চেহারার আছে গো, তাও তো আমাদের ভালোবাসাটা রয়ে গেল। আল্লাহ জানে মৃত্যুর সময় একখানে মৃত্যু দেয়। আমরা ফলাফলটাই কয়ে যাই আপনার আমার খবর যাতে একখানো দেয়। আমি তো আর তারছি না গো সুজনের বাপ, না আমার আধা দূরা লইয়া যাই। আমার তো একটা নাতিন আছে না, নাতিনটাকে বিয়া দিতে পারলেই জামাটা শেষ হলো। না জানি কোন মাসে আই এই মালয়েশিয়াতে। কতদিন গেল। আপনার বাবার কাছে আমার বাবা গেছিল, কি অবস্থা করছেন না। মনে হয় সুজনের বাপ, মনে হয় সেই তয়লা লেগে কত গ্যাঞ্জাম হয়েছেন না, আমার মনে আছে স্পষ্ট। আমার অনেক কথাই মনে আছে না। সামনে গাছতে জাম না দিয়েছেন খাইতাম, জাম না করছিলাম আমার বান্ধবী দিয়েছে। দিন কয়ে গেল। হ্যাঁ, এই রাস্তার কথা কোন, এই রাস্তা আমরা অনেক চিনা রাস্তা। এই রাস্তায় তো প্রেম করছিলাম আমি লোকে না, বলে যাইতাম আপনি এনে বইয়া থাকতেন। একটা কাগজ নিলাম আর তাই না, আমি কাগজ লইতাম, আমি কাগজ দিতাম না। তখনকার প্রেমী আসি না একরকম না সুজনের বাপ। আর ওখানে কত মোবাইল বার হয়েছে, বসে ফ্রিত করে। হ্যাঁ আল্লাহ, বাহি দিনটা মেকাটা আমরা চাইলো বারে বার লাগা। ভেবে প্রায় 20 বছর পরে রাস্তার মাঝে আইলাম না। যাক সাইন দেখি একটু কষ্ট করে যাইতে হয়নি ওই মুখে। আসসালামু আলাইকুম দাদু, কেমন আছেন? দাদির এদিকে সাথে লইয়া ঘুরতেছেন। আপনাদের প্রেম ভালোবাসাটা ফুরাইলো না। হে ছোটবেলায় দেখতাছি কত মিল আমরা, এখন এই মিলটা আছে না। তাই এত সকালবেলায় দিয়ে করতে ফুল বাগানে কি মনে হয় না, মনের মাঝে আবার রং লাগলো নাকি আবার বুড়া বছর। কাদিন নাতিন কি খবর? আর কইস না রে ভাই, তোর দাদি কইতাছে আমার একটু পার্কে লয়ে যাও সান। এই লইলে আমার কি বুঝছস ঘটক কাদির, তোমার লগে আলাপ আছেন রে ভাই আমার। এই যে নয়ন ছেলেটারে দেখছিলাম, এটার কি খবর টবর আছে কিছু? ছেলেটা কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে, তুমি একটু খোঁজ খবর লাগাওনি? মেয়েরও খুব পছন্দ হয়েছে দেখছে বুঝছ। নাতিন আমারে ফোন দিছিন, আমি পরে তোমার বাহানো যাই হয়ে যাই না। তুমি একটু দেওয়া খোঁজ খবরটা লইয়া। দাদু কাদির, দাদু ভাই তোমার তো খুঁজতেছি। দাদু ভাই তুমি কই থাহ? এই যে ছেলেটা দেখছিলাম নাম নয়ন না, তুমি ছেলেটা খুঁজকে বললো নি। আমার নাতি তো দিকা পাগল হয়ে গেছে গা, আমরাও ছেলেটা খুব পছন্দ হয়েছে বুঝছ। দেওয়ানি খোঁজ খবর লইয়া, যা লাগে সব দেম, অসুবিধা কি? ছেলের কিচ্ছু লাগতো না, ছেলে বেকার হলেও সমস্যা নাই। আমরা জায়গা জমি অত সম্পদ অভাব নাই বুঝছ কাদের নাতিন। তুমি একটু খোঁজ খবর লও,
ছেলেটা আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে দাদু, ঠিক আছে, আমি বিষয়টা দেখাম। ছেলেটা ঢাকাতে এখনো বাসাতে আসে নাই, আসলেই কথা কইয়াম। তারা গরিব মানুষ, মানে আত্মীয়রা তারা করে কিনা আপনি করলো, আপনারা তো অনেক বড় লোক মানুষ, মানে কথা কইলে বুঝন যাইব, আনালে বুঝতাম না তো। ছেলের বাপটা একবারে সরল সোজা, একবারে সরল সোজা, কথা কয়ে দিই কি অবস্থা। ছেলেটা আসুক বাসাত, পরীক্ষা শেষ হলে লেখাপড়া বলে শেষ, দেখি কি করুন যা, কিছু একটা বাউলেই আপনাকে কষ্ট হলো তো না, আমি যাইয়াম খবর লইয়া, বুঝছেন? আচ্ছা দাদু, আমি যাই, আমার একটু কাজ আছে। আসসালামু আলাইকুম। কাদের বিষয়টা কিন্তু মাথায় রাখো, বুঝছো দাদু ভাই? তুমি দেখো বুইলা যাও না, আবার ছেলেটা আসলে আবার নিয়ে আইসো, কথা বলবো না। তুমি জানো গোলাপি, আমার যে কি ভালো লাগতেছে না, আমি আমার দাদু বাড়ি একটা ফোন ডাক দেন, বুঝছো? যদি মনে করো বেড়া বাউ হয় আর কি, তুমি কি দিবা? এই যে একটা আজাইরা আলাপ করলা, আমার নাতিন জামাইরা কি দেন না দেন বেটা আমি বুঝাম, আমি কি দেন না মায়াম না না ম্যাম, বেটা আমার নাতিনের ব্যাপার, তোমার তো কোনো ব্যাপার না, তোমার আছে তুমি দেবো, আমারটা পরে বুঝাম। আচ্ছা ঠিক আছে গোলাপি, মান্না তিন জামেরে তুমি যেই বা খুশি এই বেই নামাইও। এখন চলো যাই, আগে বেড়া ঠিকঠাক হোক, তারপর ইনশাল্লাহ। আরে কি কপাল আমার, তাদের বাড়িতে তো যাইতাম চাইছিলাম, মন তারাই দিয়ে আমার সামনে। কাকা খারণ নি, কই যান কাকিরে লইয়া? বাবা, কাকি কি সুন্দর বুঝা বসে কি হাঁসটা দিছে, কাকি তো খুব সুন্দর দেয়া যা, এই শাড়ি কেটা দিল? কাদের কি খবর বেটা আপনার, এতদিন পরে কই যাইতাছুন? আর বাবা কই না যে মেয়ের বাদ যাইতাছি। নাতিনে কইছে না না আমার লাগে ব্যাট লই আও, এই পরে ব্যাট বাজার থেকে কিনা নিলাম আর কি। আর তোমার চাষিও বাড়া যাইব, বুঝছো? কইতে লও যায়, অসুবিধা কি, আয়া ভাই আপনি ঘুরে গেটা, এই আর কি। কি গো বেটা কাদের, আমরা আবার যাই না, হ্যাঁ আগে তো অনেক যাইতেন না, পথ বুঝলা শুন। আমার মেয়ে কোথাছে মা ওসা বে যাও, নাতিনটা দেখবো বুঝছেন, এলে গা কোথায় আমিও যাই। এই কাপড় বেটা আমি কাপড় কিনতারি না কোনো সময়, বুঝছেন? এ অনেক কিনতা দিই ভালোই দেখা যা, এলে গা আমরা চাষার লাগে যাইতাছি। বাজানে দিকে কই যেন আপনি? চাষি কইসলাম কি নন রে, বেশাদি করাই বাইন, বেশাদি করাইলে আমার কাছে একটা ভালো মেয়ে ছিল, তারা অনেক বড় লোক, এই পশ্চিম পাড়া জমিদার বাড়িটা হ্যাঁ মানছে বেশি, মেয়েরাও খুব সুন্দরী একটা মেয়ে, বেড়ার বিদেশ থাকে ফ্যামিলি সবাই, বুঝছেন? তাদের টেহা পয়সা কোনো অভাব নাই, জাগা জমি অভাব নাই, অভাব খালি দেখাশোনা করা লোকের। এখন তারা এমন একটা ছেলে খুঁজতেছে গরিবের মাঝে, ভালো ছেলে, তাদের জাগা জমিটি দেখে রাখবো, আর আর কিচ্ছু না, এ পর্যন্তই। মানে কাকা কাকি আপনার উদ্দেশ্যে কিন্তু আমি রওনা দিছি, যে আপনার দেওয়া হরাম, আল্লাহ কি কারবার রাস্তার মধ্যে দেওয়া হয়েছে গা, বাস আর বাইর যাওয়ার লাগতো না, কথাটা এনে হারিয়া লাগে। বুঝি বাবা বিয়া শাদি করান, তাহলে আমারে কোন, আমি কথাটা করলে কই। আরে তে তো বাবা ভালো, অনেক জায়গা জমি আছে না, বেটার একটা মেয়ে, তে তো বেড়া সুন্দরী সবই ভাইবো। ওগো শুনছিলাম নে, কাজে বেটারে কয়ে দিন কথা কইতো, আমার ছেলে তো পরীক্ষা দেয় বই, আমি আমার ছেলের কথা কই আমনে। আরে এরই মেয়ে তো খুঁজতেছি আমরা, আমনে কাজে বেড়া কথা কন, আমরা এই দরকার বাবা। ও তো ফুটটা লেখাপড়া করে চাকরি বাকরি হইতেছে না, বুঝছেন? এখন যেরকম হয় আমার ফুটার কাছে বিদেশ নিব, তার অসুবিধা কি, এটাই ভালোইব, আমরা জানি কথা কই। আরে চুপ করি, কি পাগলাই মালা পড়তো যে হানো মেলে ন হুমানে কথা কোয়া শুরু করে দিছ। আরে আমরা পরে বুঝি এন ফেস আছে, বুঝো না কাম হলো ব্যাক কল কোনা না, খালি বেয়ার ফাতা কলিব, আমার ফুট পাইতে ফুটের লাগে পরামর্শ করে লই, কাদের বেড়া খুন যে ঠিক করুন, এটা কত হইলো, তুমি চুপ রাও,
কইছিলাম কি ছেলেটা পরীক্ষা দিবার গেছে বাসাত আয়ো কথাটা কইয়া লই তারপর আমেরে খবর দেননি তারপর আপনি আয়ুন যে বুঝছেন বাবা গো আমরা গরিব মানুষ আমরা যে বাড়ি কথা কইছেন জমিদার বাড়ি তারা তো অনেক টাকা পয়সার মালিক বাবা গো আঙ্গুর কিচ্ছু নাই বুঝছেন আমার একটা ছেলেটাই চালান আমি ছেলে কথাবার্তা কইয়া লই দুই ছেলে হক তাই আপনারা জানাই আপনি কালকার দিনে দিন বাসাতে আইন আমার ছেলে মনে কালকা বাসাতে আইব আমি কথাবার্তা কইয়া লই বুঝছেন তো বাবা যাই আচ্ছা কাকা ঠিক আছে আপনারা যাইন তাহলে নাইলে নহলে কথাবার্তা কইয়া পরে আপনি আমরা জানালি কাকাতে আমি যাই আমি একটু এই বাড়ি যাবো তো আবার সন্ধ্যার আগে আসবো যাই বেশি বললো তো সমস্যা হতো না গো। মেয়েরা তো খুব সুন্দরী খুব সুন্দর মিষ্টি চেহারা কি সুন্দর খালি ছায়া থাকবে মন চা চায়াম নাকি আর একবার না চাইলে জানি কি মনে হরে মনে তো মানতাছে না চাই নাকি আর একবার কি জানি মনে হরে চাইলে মুখটা দপর দপর হতাছে চায়ামি নাকি আর একবার বুঝতাছি না আর একবার দেখতাম তো এই চেহারাটা কি সুন্দর চেহারা চাইতাম বুঝতাছি না আল্লাহ ভরসা গুইরা একবার চাইয়া দেখি ওই ছেলেটা না নাজবিনের বাসা আসছিল নাজবিনের ভাই ওই ছেলেটাই তো আরে ওকে না দাদুর কাছে বলছিলাম ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে দাদু জানি কি বললো আরে ওই ছেলেই তো আমি তো লক্ষ্য করি নাই আরে এই ছেলেই আরেকবার তাকায় দেখি তো আরে আমার তো খুব ভালো লাগতেছে ভয়ের ভিতরে বলতেছে কীভাবে যাবো কীভাবে কথা বলবো নাকি না কথা বলবো না আরেকবার ফিরে দেখি ও আমাদেরকে চায় নাকি দেখি হ্যাঁ কী করে ও কথা বললে আমি কথা বলবো হয়তো বলবো না ও আমাকে চিনল না আর চিনবই বা কী করে ও তো আমাকে দেখে নাই ওকে তো আমি দেখেছিলাম আরেকবার ফিরে দেখি তো কি সুন্দর কিউট ছেলে না ইস আমি বিয়ে করলে ওকে বিয়ে করবো ওকে আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে এই যে কাম মারছে যে বেচাইছে আমার দিকে আমার তো রুহুর মাঝে পানি নাই আশেপাশে তো কেউ নাই এখন কি করি আমি এখন দৌড় দেব না কি করাম চিন্তা করে পারতাছি না আমি তো নার্ভাস হয়ে গেলাম ওর সামনে ও তো আমার কিছু বলতেছে না দেখি কি করে সে ব্যাপার ও দিয়ে আমাদেরকে ফেলে আসে আর এসে কিচ্ছু তো বলছে না কিবা হাত করে আসে আর এসে ব্যাগ খোলের মতন জিগাইবো আমি কেমন আছি আমি জিগাবো তুমি কেমন আছো তাই তো নাকি কিরা ব্যাগ করে লাঞ্চায় আর এসে আর আমি তো শর্মে কিছু কইতে পারতাছি না আমারও তো ভিতরে দুঃখ শুরু হয়েছে কি যে করি এখন আমি জিগাইতে আমাকে না ও যদি না জিগা আমি জিগাবো না কেন জিগাইবো না আমি ওকে ভালোবাসি না ও তো আমাকে ভালোবাসে না তো চাইতো ওহো সে তো জানে না আমি যে ওকে ভালোবাসি এরকম তো হইতে পারে না আমি জিগামো আগে নাকি চিন্তা করে বের হইতেছি না কি ব্যাপার কিচ্ছু তো বলতেছে না আরে কিছু একটা কও না আমার তুমি তোমার কিছু একটা কোয়া লাগে তো আমি ফিরছি এদিকে একটু কিছু কও না আমার তো নার্ভাস লাগতেছে তুমি কও না কিছু তুমি না বললে আমি কি করে বলি আমি একটা ছেলে মানুষ আমি যদি ফট করে তোমার কিছু একটা জায়গায় তুমি যদি আমাকে কিছু একটা বলে ফেলো
লোকটা তো আমার ইজ্জত দিয়ে টান দিব। তুমি কিছু একটা আগে বলো, তারপর আমি বলবো। এভাবে আর চাইও না, আমার লজ্জা লাগতেছে। চোখটা ঘুরাও, কিছু একটা বলো না। তোমার নাম কি, কই থাকো, তোমাদের বাড়ি কোথায়, একটু বলো না শোনা আমারে, আমি শুনি, তারপর আমারটা বলবো। কি ব্যাপার, এখনো স্যার সেই চোখের ফাটিও দিয়ে মারতেছে না? এত স্যার কি দেহে ঢং, কিছু কথা কলা ফেল ফেল হয়ে স্যার এসে জোর লাগে কি ব্যাক কলে ব্যাক কল, একটা কথা বলে না। ঠিক আছে আমি বলি। আরে ভাই আর ছায়া থাকা যাবে না, এমনি অনেক ফোন ছায়া রয়েছি দুজনে, দুজন চোখের দিকে, কেউ দেখে ফেললে ইজ্জত নষ্ট হইব। এমনি আমার হয়ে গেছে, বাসা দিয়ে 3 গ্লাস পানি খান লাগবো। আমি আগে যাই আনতে। যাও শুনের সান, কতক্ষণ যাইবা, কোথায় যাইবা, আমি তোমার পাশে পাশে আছি। আমি বুঝছি তুমি আমাকে পছন্দ করো, নার্ভাস হয়ে গেছো না, কথা বলতে পারো না। যাও তুমি, আমিও আসতেছি কালকে তোমাদের বাসাতে। আমি জমিদার বাড়ির বংশী মেয়ে, আমি তোমার পিছু ছাড়বো না। তুমি যতই জ্বালাই করো না কেন, আমি কালকে সকালে তোমাদের বাসাতে হাজির হয়ে যাবো, দেখবা না তুমি। তখন দেখাম তুমি কিভাবে পালাও।